বন্ধুরা, নতুন ক্রিয়েটারদের জন্য দুঃখের সংবাদ, ভেরি ব্যাড আপডেট ইউটিউব করে দিয়েছে নতুন ক্রিয়েটারদের জন্য। এরকম ইউটিউব যদি বারবার যদি কদিন পর পর এরকম ব্যাড আপডেট নিয়ে চলে আসে, তাহলে নতুনরা কাজ করবে কিভাবে? এটা কিন্তু পুরনোদের জন্য কোনো কিছু আসবে যাবে না, কিন্তু নতুন ক্রিয়েটার তোমরা যারা রয়েছো, তোমাদের চ্যানেলের উপরে বহুত বড় একটা এফেক্ট পড়ে গেছে। তোমার চ্যানেল গ্রো করবে না, তোমার চ্যানেলকে তুমি মনিটাইজ করতে পারবে না। কেন জানো? এখন থেকে আর তোমার চ্যানেলের মধ্যে যে ওয়াচ টাইমটা অ্যাড হতো, সেটা কিন্তু আর অ্যাড হবে না। এমনই কিন্তু আপডেট ইউটিউব করে ফেলেছে। ঠিক আছে, তো আমাকে অনেকেই প্রশ্ন করছে দাদা বেশ কয়েকদিন ধরে যে আমার ওয়াচ টাইম কেন কেটে নিচ্ছে ইউটিউব। হ্যাঁ বন্ধুরা, ইউটিউব কিন্তু ওয়াচ টাইম কেটে নিচ্ছে। কেন কেটে নিচ্ছে, কি বৃত্তান্ত, কেটে যাচ্ছে কেন তোমাদের ওয়াচ টাইম, সেই সবটা নিয়েই কিন্তু আজকের ভিডিওতে তোমাদের দেখাবো আমি। ঠিক আছে, ইউটিউব এমন এমন আপডেট এমন এমন সময় নিয়ে চলে আসে, কি বলবো, এই এপ্রিল পড়েছে, এপ্রিল পড়তে না পড়তেই শুরুতেই এমন এমন ব্যাড আপডেট নিয়ে চলে এলো যে আর ভিডিও বানানোর কোনো মুড নেই। নতুন ক্রিয়েটারদের সঙ্গে যদি এরকম হয়, তাহলে তারা কাজ করবে কিভাবে? যারা চ্যানেল এখনো মনিটাইজ করতে পারেনি, তারা কিভাবে মনিটাইজ করবে চ্যানেলটাকে, বলো তো? হ্যাঁ, ইউটিউব কেন এরকম ব্যাড ব্যাড আপডেট নিয়ে চলে আসে? দেখো, আমি তোমাদেরকে এখন সেটা দেখাবো কোন জায়গায় আপডেটটা করেছে। ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু আপডেটটা করে দিয়েছে। এই আপডেটটা দেখার পরে আমার খুব খারাপ লাগছে, কারণ আমারও তো নতুন চ্যানেল রয়েছে। ঠিক আছে, আমার এই চ্যানেল নয়, বড় চ্যানেল হয়ে গেছে একটু, এটাতে মনিটাইজ হয়েছে, মাসে মাসে ইনকাম করতে পারছি। কিন্তু তোমরা যারা ইনকাম করার জন্য ইউটিউবে আসছো, 4 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে চাইছো, কিন্তু এখন পূরণ করতে পারছো না, পূরণ হচ্ছে না। কেন জানো? ইউটিউব এটা আর অ্যাড করছে না। ঠিক আছে, 4 ঘন্টার ওয়াচ টাইমের যে দেখো, এই যে প্রতিদিন যে ওয়াচ টাইমটা হচ্ছে, সেটা কিন্তু ইউটিউব অ্যাড করছে না। বিগত কয়েকদিন ধরে অ্যাড করছেই না মোটে। এই মাসটা পড়েছে, এপ্রিল মাস পড়েছে পর্যন্ত কিন্তু অ্যাডই করছে। আর কি করলে তুমি তোমার চ্যানেলটাকে বড় করতে পারবে, কি করলে তুমি তোমার ওয়াচ টাইমটাকে কাউন্ট করাতে পারবে, সবটা তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো চলো, তার আগে বন্ধুরা, যদি ইউটিউবার হও, চ্যানেলে প্রথমবারের জন্য, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, ইউটিউবে যদি এরকম ব্যাড ব্যাড আপডেট হয়ে যায় কদিন পর পর, তাহলে নতুন ক্রিয়েটাররা কাজ করবে কিভাবে? এটা পুরনোদের জন্য কিন্তু কিচ্ছু নয়। দেখো, আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। ওয়াইটি স্টুডিওটা ওপেন করে তোমরা সাইডে দেখো, এখানে দেখো, আমি ওয়াইটি স্টুডিওকে ওপেন করলাম। ওপেন করার পরে দেখো, এখানটায় যে একটা ক্রাইটেরিয়া যে বলছে এলিজিবিলিটি, দেখো এখানটা দেখো, ওয়াচ টাইম 3000 ঘন্টার মধ্যে আমার কিন্তু 1112 ঘন্টা হয়ে গেছে আমার এই চ্যানেলটার মধ্যে। ঠিক আছে, আমি এটাতে কাজ করি না এখন, আর বিগত 1 মাস হয়ে গেছে কাজ করতে পারছি না। তারপরে দেখো, এখানে পাবলিক শর্ট ভিউজ সেখানেও এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো এখানটায় যেটা করেছে কি, এই যে এখানটায় কি লিখে দিয়েছে দেখো, শোয়িং ডাটা অ্যাজ অফ মার্চ 30, 2024। আর এখন কত তারিখ আজকে? এপ্রিলের 4 তারিখ, কিন্তু এটা অ্যাড করছে না। কেন করছে না, কি বৃত্তান্ত, তোমাদেরকে আমি বলছি, পরিষ্কারভাবে লক্ষ্য করো। এখানটাতে দেখো, আমি যদি এখন লার্ন মোডের মধ্যে ক্লিক করি, ক্লিক করার পরে কিন্তু এই অপশানটা কিন্তু দেখাচ্ছে। আগে কিন্তু এটা ছিল না। ঠিক আছে, আগে প্রতি সপ্তাহে কিন্তু কাউন্টিংটা দেখিয়ে দিত। 1 সপ্তাহ হয়ে যেত, ধরো তোমার প্রতিদিন 10 ঘন্টা করে আসছে বা 20 ঘন্টা করে আসছে, তো তোমার মানে 7 দিন করে করে অ্যাড করে দিত। কিন্তু এখন সেটা নয়। এখন এই অপশানটা চলে এসে এখানে বলছে হোয়াই কুড দিস টেক এ উইক টু আপডেট। তারপরে এখানে যে লেখাগুলো দিয়েছে, আমি তোমাদেরকে বাংলায় ট্রান্সলেট করে তোমাদেরকে দেখাবো, সেই কারণে আমি একটা স্ক্রিনশট অলরেডি মেরে নিয়েছি। আমি তোমাদেরকে এখন চলে যাচ্ছি, গিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গুগল ট্রান্সলেটে। ঠিক আছে, তো যাওয়ার আগে আমি এটাকে আগে কপি করে নেব। এই যে দেখো, এটাকে কপি করে নিচ্ছি আমি। ঠিক আছে, এই যে ইংলিশ লেখাটাকে আমি পুরোপুরি কপি করে নিই। কপি করে নিলে ভালোভাবে আমি তোমাদেরকে বোঝাতে পারবো। কপি করে নিলাম। এবার আমি চলে যাব গুগল ট্রান্সলেটের মধ্যে। এই যে গুগল ট্রান্সলেট চলে এসেছি। আসার পরে দেখো, এই যে এটা যখন আমি এখানটায় পেস্ট করলাম, পেস্ট করার পরে এখন কি বলছে, আমরা প্রতিটি চ্যানেলের ব্যস্ততা সাবধানে যাচাই করি, মেট্রিক্স এখানে প্রদর্শিত হওয়ার আগে। ঠিক আছে, এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে কয়েকদিন সময় লাগতে পারে এবং পরিবর্তিতও হতে পারে। আপনি অন্য কোথাও যা দেখেন, যেমন ইউটিউব থেকে বিশ্লেষণ জি। ঠিক আছে, এইটা বলছে। তার মানে কি, এখন ওদের ব্যস্ততার কারণে ওরা যে ওয়াচ টাইমটা, সঠিক ওয়াচ টাইমটা কাউন্ট করতে পারছে না, কাউন্ট করে দিতে পারছে না। সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। এই প্রবলেমটা খুব তাড়াতাড়ি কিন্তু সলভ হয়ে যাবে। ঠিক আছে, এই নিয়ে টেনশন করার কিছু নেই। আমাকে অনেকেই বলছো আমার ওয়াচ টাইম কেটে যাচ্ছে, আমি ওয়াচ টাইম দেখতে পাচ্ছি না কেন, আমার ভিডিওতে এত সুন্দর ভিউজ আসছে কিন্তু ওয়াচ টাইম হচ্ছে না, কেন হচ্ছে না, কি বৃত্তান্ত? কোনো সমস্যার কোনো বালাই নেই এখানে। ঠিক আছে, এটা জাস্ট একটা টেকনিক্যাল ইস্যু ইউটিউবের, কেননা প্রচুর চ্যানেল কিন্তু প্রতিদিন ক্রিয়েট হচ্ছে, প্রতিদিন কিন্তু আসছে। ঠিক আছে, আর পুরোনো চ্যানেল তো রয়েছেই, তো সব কিছু একবারে মেনটেন্স করা অতটা কিন্তু মানে খুব একটা কঠিন ব্যাপার হয়ে পড়ছে। ঠিক আছে, তো সেই কারণে বন্ধুরা টেনশন করার কিছু নেই। হয়তো 7 দিন পরে আবার কিন্তু এটা অ্যাড হয়ে যাবে।
ঠিক আছে, এই নিয়ে টেনশন করার কিচ্ছু নেই, বুঝলে। তো অনেকেই তোমরা চিন্তা করছে যে তোমার যে ওয়াচ টাইম কেটে যাচ্ছে, আর ওয়াচ টাইম যেটা কেটে যাচ্ছে সেটা কি জানো, সেটা তুমি যেটা ইল্লিগালভাবে ওয়াচ টাইমটা নিয়ে আসছো চ্যানেলে, সেই ওয়াচ টাইমগুলো কিন্তু কেটে যাচ্ছে। বা তুমি একটা ফোন থেকে তুমি মেল চেঞ্জ করে করে দেখছো, সেইগুলো কিন্তু অ্যাড হচ্ছে না, ঠিক আছে, সেইগুলো অ্যাড হচ্ছে না। বাকি একবার তুমি ভিডিও দেখছো একটা ফোন থেকে, সেটার ওয়াচ টাইম কিন্তু অ্যাড হয়ে যায়, বাকিটা কিন্তু অ্যাড হয় না, ঠিক আছে। এই জন্য আমি তোমাদেরকে আবারও বলবো, বারবার দেখবে না একটা ফোন দিয়ে, তোমার একটাই ফোন, যেই ফোনে তুমি চ্যানেল দেখেছো সেই ফোন দিয়ে দেখবে না বারবার, বা তুমি মেল চেঞ্জ করে করে কিন্তু দেখবে না, দেখলে কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে। আর যদি তুমি মনে করো যে অন্য অন্য জায়গা থেকে ওয়াচ টাইম নিয়ে আসবে, তো সেটা করেও কিন্তু কোনো লাভ নেই, বুঝতে পারলে। তো সেগুলো কেটে যায়, আর এখন যেগুলো কেটে যাচ্ছে বা কম আসছে তোমার ওয়াচ টাইম, তো কম নয়, সেগুলো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে কয়েকটা দিনের মধ্যে। একটা টেকনিক্যাল ইস্যু চলছে ইউটিউবের, ধরতে পারো এটাও একটা বাগ, ঠিক আছে, কদিন আগে একটা হয়েছিল না, এখন আবারও এরকম একটা কাজ চলছে। তো ওরা টেকনিক্যাল ইস্যুটা, প্রবলেমটা সলভ করে ফেললেই কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে। তো ঠিক হয়ে গেলে তখন আর কোনো প্রবলেম থাকবে না। আর এটা শুধুমাত্র নতুন ক্রিয়েটারদের জন্যই কিন্তু, যাদের চ্যানেল মনিটাইজ এখনো হয়নি তাদের চ্যানেলের জন্য। আর যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তাদের কেমন দেখাচ্ছে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই। আর যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তাদের তো এইরকম একটা অপশান চলে আসে, এখানটায় কোনো রকম ওয়াচ টাইমে কোনো বালাই নেই, এখানটায় কোনো প্রবলেম, টেকনিক্যাল ইস্যু কিচ্ছু হয় না, ঠিক আছে। সবার উপরে থাকে কত ডলার হয়েছে না হয়েছে, আর এইগুলো থাকে ওয়াচ পেজ অ্যাড, শর্ট ফিট অ্যাড, সুপারস, এইগুলোই আমাদের থাকে, ঠিক আছে। তো এগুলো এটা একটা টেকনিক্যাল ইস্যু ছিল নতুন ক্রিয়েটারদের ক্ষেত্রে। তো যাই হোক, এটার জন্য কোনো টেনশন করো না, তোমরা যেমন কাজ করছো আরও মোটিভেট হয়ে কাজ করো, দেখবে ওয়াচ টাইমও পূর্ণ হয়ে যাবে, সব কিছুই কিন্তু হয়ে যাবে, সব কিছু অ্যাডও হয়ে যাবে, ঠিক আছে। তো ফাইনালি আমি জাস্ট এই ভিডিওটা তৈরি করলাম কেন, অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছো, অনেকে বুঝতে পারছো না কিছু, কেন আমার ওয়াচ টাইম কেটে যাচ্ছে বা আমার ওয়াচ টাইম অ্যাড কেন হচ্ছে না, আমি তোমাদেরকে বলে দিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।